নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করছি বা যে রাশিটিকে নিয়ে আজকে আমরা চর্চা করছি সেটি হলো রাশি মকর। মকর রাশির জাতক জাতিকাদের কর্মাধিপতি গ্রহ হচ্ছেন শুক্র। সেই শুক্র বর্তমানে রয়েছেন মকরের ষষ্ঠে, অর্থাৎ উপচয় ক্ষেত্রে। দশমপতির ষষ্ঠস্থ অবস্থান কতটা ফলপ্রসূ হতে পারে আপনার জীবনে, কতটাই উন্নতি আপনি এক্সপেক্ট করতে পারেন। মকর রাশির জাতক জাতিকাদের জীবন চক্রে প্রকৃত অর্থেই কি উন্নতির অবকাশ আসবে, না সেম ওয়াইজ আপনাকে কন্টিনিউ করতে হবে? দেখুন, আমি কার্যত মনে করি, আমি কার্যত বিশ্বাস করি, মকর রাশির জাতক জাতিকাদের শুক্রের এই ট্রানজিট একটি অতীব শুভ ঘটনা, একদম সাধারণ একটি ঘটনা নয়। দশমপতি যে প্লেসেই থাকুক না কেন আপনার কর্মজীবনকে প্রভাবিত করেন। তিনি শুভ অবস্থায় থাকলে আপনার কর্মজীবনে শুভত্বের মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হয়। তার কোনো রকম পাপপীড়িত অবস্থান আপনার জীবন চক্রে কিন্তু বিপদ ডেকে আনতে পারে। এখন যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হলো মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্রের অবস্থান। বর্তমানে শুক্র আছেন পঞ্চমে, তবে জুলাইয়ের 26 তারিখ শুক্র প্রবেশ করবেন আপনার রাশির ষষ্ঠ অর্থাৎ উপচয় ক্ষেত্রে। এবং এখানেই টুইস্ট, শুক্র যখনই ষষ্ঠে প্রবেশ করবে, মকরের যারা চাকরি করেন, মকরের যে সমস্ত জাতক বা জাতিকা তারা চাকরি রিলেটেড প্রফেশনের সাথে কানেক্টেড, যারা চাকরি রিলেটেড ম্যাটারগুলির সাথে কানেক্টেড, তারা জানবেন তাদের গ্রোথ কিন্তু ধীরে 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 হতে থাকে। যত বেশি প্রফেশনাল অ্যাটাচমেন্ট রয়েছে চাকরির ক্ষেত্রে, সেই অ্যাটাচমেন্ট মাত্রা আরো বাড়তে পারে। অনেকের ক্ষেত্রে আমরা বারবার লক্ষ্য করছিলাম যে তারা প্রফেশন নিয়ে যেন একটা অতিরিক্ত চিন্তার মধ্যে থাকছেন, বারবার চেষ্টা করেও তাদের প্রফেশনাল লাইফটা সঠিক একটা মার্গে আসছে না। যে সমস্ত জাতক জাতিকাদের প্রফেশনাল লাইফটা সঠিক একটা মার্গে আসছে না, প্রফেশনাল লাইফের ক্ষেত্রে কোনো একটা ক্রন্দল কনস্ট্যান্টলি কিন্তু থেকে যাচ্ছে, আমি মনে করি তাদের ক্ষেত্রে অনেক 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 ডেভেলপমেন্ট হবে। চাকরির ক্ষেত্রে যাদের আমি বলি, দেখুন অনেকের ক্ষেত্রে মকরের চাকরি চলে গিয়েছে, যে কারণেই হোক, সরকারি হোক বেসরকারি হোক, একটা চাকরি করতেন, একটা অবস্টাকল আসলো এবং সেই অবস্টাকল আপনার চাকরিটিকে হয়তো কেড়ে নিয়েছে। যাই হোক, আপনার যদি বর্তমানে চাকরি না থেকে থাকেন, যদি বর্তমানে আপনি কর্মজীবনে কানেক্টেড না থেকে থাকেন, যদি বর্তমানে দেখা যায় আপনার চাকরির প্লেসটা খুব ঋণাত্মকভাবে চলছে, অনেক রকম চেষ্টা করেও আপনি আপনার পুরনো চাকরিটাকে ফেরত পাচ্ছেন না, তারা কিন্তু নানা রকম প্রোগ্রেস করতে পারবেন, তারা চাকরিতে উন্নতি পাবেন, চাকরি রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্টের মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং অনেকের ক্ষেত্রে হয়তো পুরনো চাকরি ফিরে আসতে পারে, সেই রকম ধারণাও কিন্তু মকর রাখতে পারেন। দিন শেষে মকর রাশির যারা চাকরি করছেন, মকর রাশির যে সমস্ত জাতক বা জাতিকারা চাকরির সাথে যুক্ত আছেন, তাদের জন্য ভালো সময়। অনেকে গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করেন, তাই না? মকরের অনেকেই আছেন, তারা গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করছেন, তারা গভর্নমেন্ট জবকে যত রকম ভাবে পাওয়া যায় তার একটা চেষ্টা করছেন, কিন্তু সেই উদ্দেশ্য তাদের সফল হচ্ছে না, সেই উদ্দেশ্য তারা সফল করতে পারছেন না। একদম কাট অফে বা কাট অফের থেকে জাস্ট কিছু নাম্বারের জন্য আপনি আপনার ঈপ্সিত জায়গাটিকে অ্যাচিভ করতে পারছেন না। আমি মনে করি তারা গ্রো হবে, তারা ডেভেলপ করতে পারবেন, তাদের অনেকটাই অগ্রগতির ধারাবাহিকতা আসবে। মকরের অনেকে আছেন জানেন তো, যারা চাকরি পাওয়ার জন্য কিছু লেনদেন করেছিলেন। আমি একদম স্ট্রেট কাট বলি তো, যারা চাকরি পাওয়ার জন্য এই ধরনের কোনো ম্যাটারে যুক্ত হয়েছিলেন এবং দিন শেষে দেখা গেছে কি বলুন তো, যে আপনাদের চাকরিটা বর্তমানে নেই, তাদের কিন্তু প্রসপ্যারিটি বাড়বে। আমি মনে করি নতুন চাকরি আসতে পারে। চাকরি পেয়ে যারা হারিয়েছেন তাদের পুনরায় চাকরিতে বহাল হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে নিজের নিজের যোগ্যতাকে প্রভাবিত করে, যোগ্যতার পরিস্ফুরণ ঘটিয়ে আপনারা কিন্তু ভালো ফলাফল পাবেন। চাকরি রিলেটেড বিষয়ে আপনাদের উন্নতির অবকাশ দেখা যায়।
চাকরি রিলেটেড বিষয়ে আপনার ডেভেলপমেন্টের অবকাশ দেখা যায়। অনেক ক্ষেত্রেই আমি মনে করি আপনারা সফল হতে পারবেন, চাকরি লাইফটা নিয়ে খুব সমস্যা হবে না। আবার ধরুন যারা চাকরি চেঞ্জ চাইছেন, কর্মজীবন পরিবর্তন চাইছেন, তাদের একটা গ্রোথ কিন্তু পাওয়া যাবে। তবে যেটি মকরের জন্য অত্যন্ত ভালো একটি খবর, সেটি হচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের শত্রু নাশের জায়গা তৈরি হতে চলেছে। শত্রু নিয়ে ভুগছেন, অনেক রকম শত্রু, মকরের শত্রুর সংখ্যা প্রচুর। তবে এই যে ভিনাসের ট্রানজিট, এই ট্রানজিটে কিন্তু বহু ক্ষেত্রেই শত্রু নাশ হয়ে যাবে। এই ট্রানজিটে কিন্তু বহু ক্ষেত্রে আপনি শত্রু সমস্যা থেকে নিজেকে বাঁচিয়ে নিয়ে পথ চলতে পারবেন। এতটুকু বার্তা আমি আপনাদের দিচ্ছি, শত্রু থেকে মুক্তির সম্ভাবনা রয়েছে, শত্রু থেকে পজিটিভ ফলাফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। অনেক ক্ষেত্রেই আপনারা যে শত্রু রিলেটেড সমস্যায় ভোগেন, শত্রু রিলেটেড ডিস্টারবেন্সে ভোগেন, সেখানে কিন্তু একটা ভালো প্রভাব আপনার জীবনচক্রে আসবে। এতটুকু সিওরিটি আমি আপনাকে দিচ্ছি, এতটুকু অ্যাসিউরিটি আমি আপনাকে দিচ্ছি, কোনো চিন্তা করার দরকার নেই। এতটুকু বলে দিলাম, শত্রু সমস্যা থেকে মুক্তির সম্ভাবনা মকরের আছে। মকরের যদিও কিছু ল লিটিগেশনের প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবেন। বহু মকর রাশি জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে ট্রাই করছেন যাতে একটা ল লিটিগেশনের ঝামেলা, ল লিটিগেশনের একটা অশান্তি থেকে বেরিয়ে আসতে পারেন। কিন্তু দীর্ঘদিন হয়ে যাওয়ার পরও আপনি ল লিটিগেশনের প্রবলেম থেকে সত্যি বলতে কি বেরোতে পাচ্ছেন না। যে সমস্ত জাতক জাতিকারা একটা আইনি জটিলতায় আছেন মকরের, অনেক রকম প্রচেষ্টা করেছেন, থ্রু লিগাল প্রসেসে আপনি দেখেছেন যে না, কোনো একটা অসুবিধা যেন কনস্ট্যান্টলি চলছে। মকরের যে সমস্ত জাতক জাতিকারা এই ধরনের একটা প্রবলেম কনস্ট্যান্টলি ফেস করছেন, একটা ল লিটিগেশন, একটা ঝামেলা, এবং যে ঝামেলা সমাধান হতে চাইছে না, সেই ধরনের ঝামেলায় আপনার উন্নতি সম্ভব। আমি মনে করি ল লিটিগেশন বা আইনি জটিলতা থেকে বহু মকর রাশির জাতক জাতিকারা বেরিয়ে আসতে পারবেন, বেরিয়ে এসে একটা ভালো প্রভাব পাবেন। মকরের অনেকেই আছেন তারা কিন্তু একটা হেলথ ডিজিজ নিয়ে ভুগছেন কনস্ট্যান্টলি নানা রকমের স্বাস্থ্যজনিত সমস্যা, কনস্ট্যান্টলি নানা রকমের স্বাস্থ্যজনিত বাধা, কনস্ট্যান্টলি নানা রকমের ইস্যুস, যে ইস্যুসগুলো আপনি কোনো রকম ভাবেই সমাধান করতে পারছেন না, তাই না? আমি একটা কথা আপনাদের বলি, দীর্ঘদিন ধরেই যারা ইস্যুর মধ্যে আছেন, দীর্ঘদিন ধরেই যারা সমস্যার মধ্যে আছেন, দীর্ঘদিন ধরেই যারা প্রবলেমের মধ্যে আছেন, তারা অনেক 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 প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবেন। তাদের কিন্তু সমাধান হবে। মকর রাশির যে সমস্ত জাতক জাতিকারা নতুন বিজনেসের পরিকল্পনা করছেন, আমি বাধা দেব না বিজনেস করার জন্য। তবে আমার একদম সিম্পল একটি আপনাদের জন্য পরামর্শ বা আপনি বলতে পারেন অ্যাডভাইস, সেটি হচ্ছে এই মুহূর্তে হিউজ ইনভেস্ট করা যাবে না। যে কারণেই আপনি ইনভেস্ট করুন না কেন, দেখুন ইনভেস্ট করবেন তাতে তো আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি চাইবো আমার যারা দর্শক আছেন তারা যেন অন্তত ভালো একটা ইনভেস্টমেন্ট করেন, যাতে পরবর্তীকালে তার রিটার্নটা তাদের জীবনচক্রকে ভালো প্রভাব দেয়। তো আমি এই মুহূর্তে মনে করি আপনাদের ইচ অ্যান্ড এভরি পেনি ইউ আর গোয়িং টু স্পেন্ড, সেখানে আপনাকে সতর্কতা রাখতে হবে। প্রত্যেকটি অর্থ ইনভেস্ট করার আগে, প্রত্যেকটি পয়সা খরচ করার আগে আপনার এখন একটু সচেতনতা রাখা উচিত। এই ট্রানজিটের মধ্যেই আমরা শনি মঙ্গলের ট্রানজিটটা বেসিক্যালি পাচ্ছি, যেটি আপনার অষ্টমে। রাস্তাঘাটও এই সময় চলাফেরা ঠিকঠাক করে করতে হবে এবং কোনো রিস্ক নেওয়া যাবে না এই মুহূর্তে। ডু নট টেক এনি রিস্ক। কোনো রকম রিস্ক নিতে গিয়ে আপনি বিপদে পড়তে পারেন। রিস্ক টেকিং মেন্টালিটিটাকে অনেকটা এনহান্স করতে হবে। সহজে রিস্ক নেওয়া যাবে না, কোনো ধরনের রিস্ক নেওয়ার প্রয়োজনীয়তা নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো রিস্ক আপনাকে নিতে আমি বারণ করব। এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো রিস্ক আপনাকে নেওয়ার পরামর্শ দেব না। ডু নট টেক এনি রিস্ক কারেন্টলি। এই অবস্থায় কোনো রকমের রিস্ক নেওয়ার দরকার নেই। মকর রাশি জাতক জাতিকাদের এর পরের যে বার্তা, যে সমস্ত জাতক জাতিকারা
কোনো না কোনোভাবে গ্ল্যামার ওয়ার্ল্ডের প্রতি একটা ইন্টারেস্ট রাখেন, অনেক দিন ধরেই ট্রাই করছেন গ্ল্যামার ওয়ার্ল্ডের মধ্যে প্রবেশ করার জন্য, কিন্তু এগোতে পাচ্ছেন না। আমি মনে করি আপনাদের ডেভেলপমেন্টের জায়গা অনেকটা তৈরি হবে, সুতরাং অনেকটা ডেভেলপমেন্ট তৈরি হবে, নেগেটিভ ভাইবসের মাত্রাটা কমে যাবে। সো চিন্তা করার মতো কিছু নেই, অশান্তির মতো কোনো জায়গা নেই। ধীরে ধীরে প্রোগ্রেস করুন, ধীরে ধীরে অশান্তি থেকে মুক্ত হয়ে পথ চলার চেষ্টা করুন। আপনাদের বেটার একটা রেজাল্ট জীবনচক্রে 100% আসবে বলে আমি মনে করছি। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। জয় শ্রী গণেশ।